এই জন্য ইসলাম নিয়ে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ইমানের পথে অটল অবিচল থাকতে হবে। ইমানের রাস্তাটা এত সহজ নয়, ইমানের রাস্তাটা এরকম কি মসৃণ নয়, কণ্টকাকীর্ণ রাস্তা, ঠিক কিনা? আমার ভাইরা, যখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, জেলে যখন ফাঁসি দেওয়া হবে সৈয়দ কুতুবকে, তাফসীর ফি জিলালুল কোরআন যিনি লিখেছেন, ওনাকে বলা হচ্ছে যে ইমাম সাহেবকে নিয়ে এসে কালিমা পড়াচ্ছে। কালিমা পড়ানোর জন্য এটা জেলখানে একটা নিয়ম আছে, ফাঁসি দেওয়ার আগে কালিমা পড়া। তখন সৈয়দ কুতুব শহীদ বলতেছিলেন, শোনো, তুমি যে আমাকে কালিমা পড়াও, তোমার কালিমা দ্বারা তোমার চাকরি হয়, তোমার কালিমা তোমাকে রুজির ব্যবস্থা করে। আর সৈয়দ কুতুব যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা, সেই সৈয়দ কুতুব জানে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো যে জালিমের শাসন মানি না, কাছে কালিমা তৈয়বার কথা হলো আল্লাহ ছাড়া অন্য কোন কারোর ক্ষমতাকে আমরা মানি না, একমাত্র ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এই কথা বিশ্বাস করে এই কথা লেখার কারণে আমার ফাঁসি হতেছে। আমি তো কালিমার কথা বলি, এই কালিমা দিয়ে তো ভিক্ষা করে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলেছেন মোল্লার আজান এক ধরনের আর মুজাহিদের আজান আরেক ধরনের, ঠিক কিনা বলেন? মুজাহিদ যে আজান দেয়, সে আজানের মধ্যে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল কিতাল, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আর মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। দুইটাই আজান, দুইটাই এলান, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? সুতরাং সৈয়দ কুতুব শহীদ যে কালিমা পড়েছিল, সেই কালিমার ব্যাখ্যা আমরা বুঝি না। এই জন্য আমরা যে কেউ কালিমা পড়লে 10 টাকা চাইলে দিয়ে দেই, কিন্তু এই কালিমা আসলে সাধারণ কোন কালিমা না। এই কালিমা বুঝেছিল আবু জাহাল, এই কালিমা বুঝেছিল উতবা, সাইবা, মুগীরা, ওলীদ ইবনে মুগীরা। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার দাওয়াত যখন দিল, তখন তারা বুঝতে পারলো, আরে মুহাম্মদ তো কালিমা পড়ে নামাজের কথা বলে না। আমরা মনে করি ইসলামে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ কালাম করলাম, নফল নামাজ, কিন্তু তেলাওয়াত করলাম, জিকির করলাম, আমার থেকে বড় মুসলমান, আর প্রতি বছর হজ আর উমরা করলাম, আমার থেকে বড় মুসলমান কি? আরে মুসলমান, বুঝতে হবে শুধু নামাজ কালামই তোমার মূল উদ্দেশ্য না, নামাজ কালামই তোমার মূল উদ্দেশ্য না। আসলে তোমার জন্য এগুলো আল্লাহ তাআলা এগুলো একটা রেখেছেন। মূল হলো খেলাফত কায়েম করা, মূল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটাই আল্লাহ চান। কিন্তু ওইগুলোর জন্য এগুলো একটা ভূমিকা স্বরূপ, মূল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের জন্য ওই যত আমল বলেন, সব আমলগুলো সব ঠিকই আছে, কিন্তু এইগুলোর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে নামাজ কায়েম করা, আল্লাহর জমিনে যাকাতের বিধান কায়েম করা। কিন্তু যাকাত দেয় নাকি? যাকাত দেয়। দ্বিতীয় কলোনির কয়জন যাকাত দেয়? যাকাতের কথা বললে মুখ ঘুরে ফেলায়, ঠিক কিনা? কতজনের উপর যাকাত খরচ হয়েছে, কয়জন যাকাত দেয়, গুনে গুনে হিসাব করে যাকাত দেয় কয়জন, ঠিক কিনা? এখানে দ্বিতীয় কলোনিতে যতগুলো বাড়ি আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, এই প্রত্যেকে যদি যাকাত দেয়, এই এলাকায় গরিব মানুষ থাকার কথা না, ঠিক কিনা? কিন্তু আমরা দেই না। শুধু দ্বিতীয় কলোনি, তোলার মাঠ, সড়ক গবেষণাগার, তারপরে কল্যাণপুর, সব এলাকাতে কত মানুষের উপরে যাকাত খরচ হয়েছে। লামসাম কিছু যাকাত দিয়ে 10,000 20,000 দিয়ে মানুষকে বুঝায় দেয়। হুজুরে গেলে একটা 1,000 টাকা রসিদ লেখা বুঝায় দেয়, হুজুর আমি কিন্তু যাকাত দেই। আসলে পুরো টাকার যাকাত দেয় না, ঠিক কিনা? পুরো টাকার যাকাত দেয় না। এই জন্য ইসলাম কায়েম হলে কার কতটুকু যাকাত এটা বুঝে নিবে সরকার, ঠিক কিনা? আরেকটা হলো সৎ কাজের আদেশ,
অসৎ কাজের নিষেধ, এটাও ইসলাম কায়েম হলে এটা হবে, ঠিক কিনা? কিন্তু আজকে কি এই কাজ আমরা করতে পারি? মসজিদে আমাদের মসজিদ কমিটি নামাজের জন্য বলছে সুন্নত তরিকায় সময় জন্য নামাজ শিখতে পারে, এর জন্য ব্যবস্থা করছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করছেন। এই জায়গায় যদি সুন্দরী প্রতিযোগিতা হয়, যাত্রা প্যান্ডেল করা হয়, মসজিদ কমিটি কি এই জায়গায় যাত্রা প্যান্ডেল ভাঙার জন্য আসবে কিনা বলেন, জিজ্ঞাসা করেন। তারপরে বলছে না, আমাদের তো বাধ্যবাধকতা আছে, আমরা সরকারি লোক, আমরা তো এটা করতে পারি না, আমরা তো সরকারের কাছে হাত বাঁধা, ঠিক কিনা? আমরা এই জায়গায় সব আমরা হাত বাঁধা। যেদিন এই সমাজের মধ্যে যাত্রা প্যান্ডেলকে মুনকারাতকে দূর করার জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, আর সমাজের মধ্যে থাকবে না, তখন দুর্নীতিও থাকবে না, এই সমাজের মধ্যে চাঁদাবাজিও থাকবে না, এই সমাজের মধ্যে হানাহানিও থাকবে না, শান্তির সমাজ কায়েম হবে, ঠিক কিনা? এই জন্য শান্তির সমাজ যদি কায়েম করতে না চাই, তাহলে জাহান্নামে যাইতে হবে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহর দ্বীনের রজ্জুকে মানে না, কোরআনকে মানে না, ওই সমস্ত লোকদেরকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফুজুহু ফাগুল্লু, পাকড়াও করো, ধরো, আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। আমার ভাইরা, আজকে আমাদের নারী সমাজের কি অবস্থা? নারী সমাজ রাস্তায় যখন বের হয়, মাথায় তাদের কাপড় থাকে না, অধিকাংশ অবস্থা তো এরকম, ঠিক কিনা বলেন? মাথায় কাপড় নাই, চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, শরীরের অধিকাংশ জায়গায় খোলা। আগের থেকে কিছুটা পরিবর্তন আসছে, ঠিক কিনা? কিন্তু দেখা যাক আমাদের মা বোনেরা পর্দা পুষি দেয়, তেমন অভ্যস্ত না। কিন্তু যারা পর্দা করে না, বেগানা নারীর সাথে গল্প গুজব করে, তাদের সাথে চেটিং চুটিং করে, তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলে, স্বামীর বাহিরে, স্বামীর অনুমতির বাহিরে অনেক কিছু করে বেড়ায়, ওই সমস্ত মহিলাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, তাদের চুলের উপর ধরে তাদেরকে উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলা হবে। এই জন্য আজকে নারী সমাজ সবচেয়ে বেশি বিভ্রান্ত, সবচেয়ে বেশি ইসলাম থেকে গাফেল তারা, ঠিক না? নামাজে নাই, পর্দা পুষিতে নাই, আজকে পরকিয়াতে সমাজ ভরে গেছে, জিনা ব্যভিচারে সমাজে ভরে গেছে। একজন আমাকে বলল, গতকাল আমি একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম গাবতলী, তো বললো, হুজুর এই জায়গায় কিছু নাইট ক্লাব আছে, নাইট ক্লাব আছে, এই জায়গায় কিছু হোটেল আছে, এই যে বড় ভাই আছে, এই বড় ভাই উছিলা এগুলো আমরা বন্ধ করতে পারছি। কি করতে পারছি? বন্ধ করা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। ঠিক তেমনি ভাবে মিরপুরে ওলামায়ে কেরাম এক জায়গায় মদের বার আছে, বারবার নিষেধ করছে ইমাম পরিষদ, এই মদের বার রাখা যাবে না। ইমাম শরীফ পরিষদকে দাওয়াত করে খাওয়ায় খাওয়াইতে চায়, আবার ওদেরকে 40 লাখ টাকা ঘুষ দিছে যে এটা যেন থাকে, এরকম অবস্থা। কিন্তু ইমাম পরিষদ খুব কঠোর। এরপরে এখন কি হয়েছে জানি না, কিন্তু তারপরে মদের বার কিন্তু আমাদের দেশে বন্ধ হয় না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে মদের জন্য লাইসেন্স দেওয়া হয় যে এটা কি, এটা জায়েজ, এই মদ জায়েজ, এই দোকান থেকে কিনতে পারবা, আর এমনি মদ কিনতে পারবা না। লাইসেন্স যদি না থাকে, সরকারকে ট্যাক্স দিলে হালাল হয়ে যাবে, আর ট্যাক্স না দিলে এটা হারাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, শোনো ঈমানদারের শোনো, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, জুয়া তো সমাজের মধ্যে ব্যাপক হারে চলতেছে, ঠিক কিনা? হ্যাঁ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম। এমনি ভাবে আগের দিন এটা ছিল, মেলাতে গেলে এরকম একটা ইয়ে দিত, 10 টাকা দিলে 50 টাকার একটা জিনিসের উপর যদি ফেলানো যায় তাহলে ওটা তার হয়ে যায়, ঠিক কিনা? এখন এটা আছে, বিভিন্ন মেলার মধ্যে আছে। আরবের মধ্যে এরকম ছিল, 1 টাকা দিয়ে 100 টাকার জিনিস কি সে নিয়ে যেতে পারতো। তাহলে 100 টাকার জিনিস নিল, তার লস হলো না লাভ হলো? বলে মারাত্মক লস হয়েছে তার। এটাও শরীয়তে জায়েজ নেই। এই জন্য আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানি কাজ। সুতরাং মদ, জুয়া, লটারি সহ 10 টাকায় 40,000 টাকা আছে। হ্যাঁ, এটা মানে কমছে একটু, কিন্তু একটা হাসপাতালের নাম দিয়ে আসলে ওটা কিছু না, ওই 10 টাকা দিয়ে এটা একটা জুয়া চালাইছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে খেলার উপর জুয়া হয়,
এই দল ওই দল, আবাহনী মোহামেডান, কি দুই দলে কোন দল জিতবে, দুই দলে তারা কি করে বাজি ধরে, বলতেছে এই দল জিতলে আমরা এত কোটি টাকা দিব, এই দল জিতলে এত কোটি টাকা দিব। এই ধরনের লটারি করাও কি নেই, জায়েজ না। আমার ভাইরা, এই জন্য যারা সমস্ত কাজ করে তাদের সাবধান হয়ে যাওয়া দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। তাদেরকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে ফেলানো হবে, এমন ভাবে ফেলানো, আর জাহান্নামটা এত গভীর হবে, এত গভীর হবে, একটা মানুষকে জাহান্নামের মধ্যে যখন ফেলানো হবে 70 বছর লাগবে জাহান্নামের গভীরে পৌঁছতে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আর যদি নেক আমল করি, নামাজি পড়ে নামাজি হই, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, ভালো কাজ করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। বলতেছে যে সমস্ত লোকের আমলনামা ডান হাতে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, যারা ভালো কাজ করেছে ডান হাতে আমলনামা আসবে, তখন তারা পরিবারে গিয়ে দেখাবে, দেখেন কত সুন্দর আমল, কত সুন্দর ফলাফল আমার হয়েছে। সুবহানাল্লাহ। আজকেও প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়েছে, তারা বাড়িতে গিয়ে দেখেছে, মা দেখেন আমি আজকে ডিটাইপ কলোনির প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছি হান্নাতে। হ্যাঁ, এটা তো একটা গর্বের বিষয়। কিয়ামতের ময়দানে যারা ইমানদার হবে, আমল যাবে, আমলের পাল্লা ভারী হবে, তারা এরকম খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা ভারী হবে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলছেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা হবে কেমন? ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, বলে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করে বলবে, হ্যাঁ আমাকে যদি আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এই আমলনামা তো আমি আশা করি নাই, এই জন্য আজকে অনেক আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে আমার দান সদকা ইবাদত বন্দেগী, আমার নামাজ পড়ানো কোনো কিছু কবুল হয় নাই, সব সিফির করে আছে। কারণ এগুলো আমি আল্লাহর জন্য করি নাই, এগুলো দুনিয়াদারির জন্য করেছি, আর মানুষকে দেখানোর জন্য করেছি, সব কিছুই হবে না, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তার মধ্যে 1 নম্বরে ওই কারি সাহেব, ওই কারি সাহেব, ওই কোরআনের পাঠক, যে মানুষকে কোরআন শোনাতো কিন্তু তাকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। তাকে আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে এত সুন্দর তাফসীর করার মতো যোগ্যতা আমি দিয়েছিলাম, এটা দ্বারা তুমি কি করেছো? বলছে, আল্লাহ এটা দিয়ে তুমি কোরআনের প্রচার করছি। বলছে, না, কোরআনের প্রচার তুমি কি করেছো? তুমি তো এই ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করার আগে বলছো এই ওয়াজ করতে গেলে আমাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আমাকে 1 লাখ দিতে হবে, আমাকে 50 দিতে হবে, আমাকে 60 দিতে হবে, 70 দিতে হবে, তা না হলে আমি ওয়াজ মাহফিলে যাব না। ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার আগে আমাকে কি দিতে হবে? আমার টাকা পরিশোধ করতে হবে, তা না হলে আমি কি ওয়াজ করতাম না। এরকম আছে নাকি বলুন? আবার অনেক এরকম মানুষ আছে যারা ভালো বয়ান করে, কোরআন হাদিসের আলোকে বয়ান করে, তাদের বয়ানকে মূল্যায়ন করে না। তারা বলে যে এই হুজুর তো খালি শুধু কোরআন হাদিস বলে, এইগুলো শুনে তো লাভ নাই, আমাদের কিছু গান শোনা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, গান শোনানোর জন্য ওয়াজ মাহফিল কায়েম করা হয় না, এটার জন্য তো অন্য জায়গায় ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা হবে, ওয়াজ মাহফিলের মধ্যে ওলি আউলিয়াদের কথা হবে, ওয়াজ মাহফিলের মধ্যে মুত্তাকিন পরহেজগারদের কথা হবে। সেটা হলো ওয়াজ, আর বাকিগুলো হলো আওয়াজ, ঠিক কিনা? এগুলো ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? হ্যাঁ, আওয়াজ শুনলে তাহলে অন্য জায়গায় যেতে হবে, ডিটাইপে শুনলে হবে না। ওয়াজ শুনতে চাইলে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বয়ান শুনতে হবে, ঠিক কিনা?
মাওলানা ফয়সাল আহমদ জাকারিয়ার বয়ান শুনতে হবে, কারণ তারা তো কি কোরআন হাদিসের আলোকে বয়ান করবে। এই জন্য ওই ওয়াজ, যে ওয়াজে কোরআন দিয়ে করা হয় সেটা হলো প্রকৃত ওয়াজ। যে ওয়াজের মধ্যে কোরআন হাদিস নাই ওটা কোনো ওয়াজই না, ঠিক কিনা?